মেহমান আসলে বা ঝটপট করে যে কোনো সময় ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে গোড়ার অংশটুকু আমি কেটে ফেলে দিয়েছি। দিয়ে তারপরে গোড়ার অংশ আমি ছুরির সাহায্যে এভাবে কেটে তারপরে আমি ফুলকপির ফুলগুলো এভাবে আলাদা করে নিব। নেওয়ার পর আমি যেরকম সাইজ করে ফুলকপি পাকোড়া করব আমি ঠিক ওরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। নিয়ে তারপরে এখন আমি পানিতে এক এক করে আমি ভিজিয়ে দিব। ভিজিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। রেখে দেওয়ার পর আরেকটি বাটিতে আমি 1 কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভেজা চাউলের গুঁড়াও দিতে পারেন। তারপরে 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া ও হাফ চামচ আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে চাট মশলাও দেওয়া যেতে পারে। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ পুরো করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা তখনই দিতে হবে যখন পাকোড়া বানানো হবে। এরপর আমি এখানে পানি দিয়ে দিব। আর পানিটা একবারে দিব না, আমি অল্প অল্প করে আমি আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিব। আর এভাবে করে আমি 3 বারে পানি দিয়ে তারপরে মিশিয়ে নিব। আর সব একসাথে ভালো করে আমি মেখে নিব। আর এখানে ভালো করে কিন্তু মাখতে হবে, তাহলে মশলা, ময়দা এবং চাউলের গুঁড়া একসাথে ভালো করে মিশে সুন্দর ব্যাটার তৈরি হবে। তো এই তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আর আমার ব্যাটার কিন্তু এরকম হবে, বেশি পাতলাও হবে না, ঘনও হবে না, ঠিক এরকম হবে। আর এটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আর এভাবে করে আমি তো ব্যাটার রেডি করে নিলাম। আর রেডি করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আধা ঘন্টার জন্য রাখা যাবে, আবার কিছুক্ষণের জন্য রেখেও কিন্তু এটা ভাজা যাবে। তো এদিকে ফুলকপি যে ভিজিয়ে রেখেছিলাম সেখানে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে গরম পানিতে হাফ সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি সাথে সাথেই কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিব। আর সাথে সাথে ধুয়ে নিতে হবে, তাহলে ফুলকপিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে না। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব। আর এখানে ডুবো তেলে আমি ফুলকপির পাকোড়াগুলো ভাজবো, তাহলে ফুলকপির পাকোড়াগুলো খুব সুন্দর হবে এবং ফুলকো হবে। তো আমি তেল দেওয়ার পর আমার এদিকে ব্যাটারও রেডি হয়ে গেছে। আর ব্যাটার আগের তুলনায় কিন্তু এখন ঘন হয়ে গেছে। এই যে দেখুন, আগের থেকে একটু ঘন হয়েছে। আর এই তো এই যে ঠিক এরকম হবে, বেশি পাতলাও হবে না, ঘনও হবে না। আর উপর থেকে যখন আমি ছেড়ে দিব তখন এরকম আস্তে আস্তে করে ডুবে যাবে, তখন বোঝা যাবে যে ব্যাটার রেডি হয়ে গেছে। তখন আমি ফুলকপি এখন ডুবিয়ে নিব। নিয়ে এবং চতুর্দিক থেকে আমি ডুবিয়ে নেওয়ার পর আমি ছেড়ে তারপরে আমি মিডিয়াম গরম তেলে আমি ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে আমি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেব। এক পাশ গাঢ় বাদামি কালার হয়ে গেলে তারপর অপর পাশগুলো আমি গাঢ় বাদামি কালার করে ভেজে নিব। আর এরকম করে ভাজলে কিন্তু ফুলকপির পাকোড়াগুলো সুন্দর হয় আর ফুলকো হয়েছে এই ফুলকপির পাকোড়াগুলো, মাশাল্লাহ। আর এরপর আমি সবগুলো এইভাবে ফুলকপির পাকোড়া ভেজে নিয়েছি। আর এভাবে করে ভাজলে ফুলকপির পাকোড়াগুলো খেতে খুবই মজা হয়। আমি এখন একটি পাকোড়া ভেঙে দেখাবো যে কতটা মচমচে হয়েছে। খেতেও খুব সুস্বাদু হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।